আমরা দেখছো এটা হলো রামরাজাতলা স্টেশন। রামরাজাতলা থেকে আমি আস্তে আস্তে সেই রাম মন্দিরে যাব। রামরাজাতলার যে গোফলা রাম ঠাকুর তার মন্দির আছে সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, চলো এবার আস্তে আস্তে স্টেশন থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবং রামরাজাতলার যে রাম মন্দিরটা রয়েছে গোফলা রাম ঠাকুরের সেটা তোমাদের দেখাতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সামনে যে স্টেশনটা দেখছো এই স্টেশনটা হচ্ছে রামরাজাতলা। হাওড়া থেকে যে কোনো ট্রেন পাঁশকুড়া, মেচেদা বা মেদিনীপুর লোকাল ধরলে তোমরা এই রামরাজাতলা এসে দাঁড়াবে। শুধু গ্যালোপিং বাদ দিয়ে সব ট্রেনই রামরাজাতলায় দাঁড়ায়। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখছো হাওড়া রামরাজাতলার রাম মন্দির। দেখো এখানে রাম এবং সীতা রয়েছে, তার সাথে আরও অনেক রকমের দেবতারা রয়েছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নন্দী, ভিঙ্গি। ওপরে দেখো জগদ্ধাত্রী মা, লক্ষ্মী, এরকম অনেকের ছিল। তো অন্য অনেক রকম দেবতা তোমরা এখানে দেখতে পাবে। আর আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগলো, সেটা হচ্ছে দেখো এখানে রাম ঠাকুরের গোফ রয়েছে, গোফলা রাম ঠাকুর। আমি কখনো গোফলা রাম ঠাকুর কোথাও দেখিনি। তো এই হাওড়া রামরাজাতলাতে এসেই আমি দেখতে পেলাম, তো সেটাই তোমাদের দেখালাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি হাওড়া রামরাজাতলার এই ঠাকুরকেও দেখিয়েছি এবং ঠাকুরের সাথে সাথে যে আরও অন্য যে দেবতারা রয়েছে তাদের মন্দিরও তোমাদের দেখিয়েছি, যেমন হনুমানজির মন্দির, তারপরে লক্ষ্মী নারায়ণের মন্দির, এরকম সমস্ত মন্দির যতগুলো এই রামরাজাতলার এই রাম সীতার মন্দিরের মধ্যে রয়েছে সেগুলো সমস্তটাই দেখিয়েছি। দেখতে থাকো। লক্ষ্মী নারায়ণের মন্দির এই রামরাজাতলার রাম সীতার মন্দিরের পাশেই রয়েছে। তো এটা লক্ষ্মী নারায়ণের মন্দির। বেশ অনেকগুলো দেবতাও রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, কার্তিক, এরকম অনেক রকম দেবতা এই মন্দিরের মধ্যেও রয়েছে। তো সেটাই তোমরা দেখছো। এবার এরপরে দেখতে পেলে তোমরা হনুমানজির মন্দির, পবনপুত্র হনুমানজির মন্দির, সেটাও এই রাম মন্দিরের সাথেই রয়েছে। তো এখানে সবাই এসে পুজো টুজো দিচ্ছেন, রাম মন্দিরকে, হনুমানজিকে দর্শন করছেন। তো আমারও বেশ ভালো লাগলো, আমি তোমাদেরকে আমার লেন্সের মাধ্যমে এই হনুমানজিকে দর্শন করালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এখানে প্রচুর ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যেই এই হনুমানজিকে তোমাদের দর্শন করালাম। আশা করি ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থেকো। এবার তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ, যখন শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র রয়েছে। তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির। বেশ সুন্দর লেগেছিল আমার এই শ্রীকৃষ্ণের মন্দিরটা। তোমাদেরও দেখালাম শ্রীকৃষ্ণ এবং তার মন্দিরটি। এবং সবাই এখানে শান্তির জল নিচ্ছি, আমিও নিয়েছি। তো এবার আস্তে আস্তে রাম সীতার যে মূর্তি রয়েছে শ্বেত পাথরে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই রাম সীতার রামরাজাতলার এই মন্দিরের মধ্যে গোফলা রাম ঠাকুরের মন্দিরের মধ্যে এটা রয়েছে। তো এটা তোমাদের দেখালাম। এবার আস্তে আস্তে চলে এলাম মহাদেব, আমাদের ভোলা মহেশ্বরের মন্দিরের সামনে। মহেশ্বরজি মন্দির, বেশ শিবের মন্দির। তো বেশ শ্বেত পাথরের শিব মন্দিরটা আমাদের ভালো লাগে। তো তোমাদের সেটা দেখালাম। নিচে একটা শিবলিঙ্গ ছিল, বাবার শিব লিঙ্গ ছিল।
সেটাও তোমাদের দেখালাম। তো আশা করি ভালো লেগেছে। তো কালো রঙের শিবলিঙ্গ ছিল, সেটা তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আমার মাধ্যমে তোমরাও দর্শন করে দিলে মহাদেবের শিবলিঙ্গকে। তো আশা করি ভালো লেগেছে। এবার আস্তে আস্তে তোমাদের একটা দেখো ওখানে অনেক মানুষ গিয়ে পয়সা রাখছে, তো এর দক্ষিণ প্রণামী দিচ্ছে। এবার তোমরা দেখতে পাচ্ছ ওখানকার ভিড়ের ছবিটা দেখো, চিত্রটা এতটা ভিড় হবে আমি কখনোই আশা করিনি। মানে প্রচুর লোক ছিল, মানে এত লোক চিন্তা কর। কেউ পুজো দিচ্ছে, কেউ লাইনে দাঁড়িয়ে রয়েছে, কেউ আবার অন্য জায়গা থেকে এসেছে, এসে জুতো খুলে তারপরে আবার পুজো দিতে যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে। বিভিন্ন রকমের বিভিন্ন অভিব্যক্তি এই মন্দিরে এলে আমি দেখতে পেয়েছিলাম। তো সেটাই দেখালাম। এটা এই ভিড়ের ছবি, দেখো পুলিশও এসেছে দেখতে। এবার তোমরা দেখতে পাচ্ছ শমীচণ্ডীতলার শমীচণ্ডী মা। এইটা এই রাম পুজোর সাথে সাথেই হয়। তো এইটাও তোমাদের দেখাচ্ছি। এইটা বাসন্তী পুজোর সপ্তমী তিথিতে এই মাকে পুজো করা হয়। এবং রাম যতদিন থাকে, রামরাজাতলার রাম মন্দিরে রাম সীতা যতদিন থাকে ততদিন এই চণ্ডী মায়ও থাকে। তিনিও এই 4 মাস ধরে থাকেন এবং শ্রাবণ মাসের প্রথম রবিবার তাকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে। তো সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা এখন শমীচণ্ডী মাকে দেখে নাও। দেখো কি সুন্দর লাগছে তাকে দেখতে, অসামান্য লাগলো। আমিও নিজেও দেখলাম এবং আমি তোমাদেরকেও দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখতে থাকো মাকে, খুব সুন্দর লেগেছে। আর নিচে অনেকগুলো দেবতা রয়েছে, যেমন লক্ষ্মী, নারায়ণ, রাম, লক্ষ্মণ, ব্রহ্মা, বিষ্ণু, এরকম অনেক রকমের দেবতা রয়েছে এবং মায়ের 2 সখীও রয়েছে। তো এটা রয়েছে। আর ওপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে। আর দেখো মায়ের 2 পাশে দেখো কার্তিক রয়েছে এবং মহাদেব রয়েছেন। তো বেশ ভালো লাগলো দেখতে। আর ওপরে দেখো দেবী জগদ্ধাত্রী রয়েছেন। দেবী জগদ্ধাত্রীর অনেকগুলো প্রতিমা এইখানে রয়েছিল। তো সেটাও তোমাদের দেখালাম। আশা করি ভালো লেগেছে। তো দেখতে থাকো। দেখো কি সুন্দরভাবে এখানে অনেকগুলো দেবতা, মানে তুমি একটা ঠাকুর দেখতে এসে অনেকগুলো দেবতার দর্শন পেয়ে যাবে এই মন্দিরটা, এই শমীচণ্ডীতলার শমীচণ্ডী মায়ের মন্দিরে আসলে। তো রাম ঠাকুর দেখেই তোমরা ওই পথ দিয়ে সোজা হেঁটে আসলেই তোমরা এই শমীচণ্ডীতলা মাকে দেখতে পাবে। বা কাউকে যদি জিজ্ঞাসা করো রামরাজাতলার মন্দির থেকে বেরিয়ে যে শমীচণ্ডীতলা কী করে যাব, সবাই দেখিয়ে দেবে। বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট হাঁটতে লাগবে, হেঁটেই তোমরা চলে আসতে পারবে। তো এই ছিল শমীচণ্ডীতলা এবং ওখানকার একটা মন্দিরের দৃশ্য তোমাদের দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আর এইটা হচ্ছে এই মন্দির চত্বরটা, দেখো কি সুন্দর মন্দির চত্বরটা, অসামান্য লাগলো দেখতে। তো তোমাদেরও দেখাচ্ছি। আর এই শমীচণ্ডীতলার মায়ের মন্দিরের পাশেই দেখো সাবিত্রী, সত্যবান এবং যমরাজের মূর্তি রয়েছে, সেটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে সাবিত্রী, সত্যবান আর যমরাজের মূর্তি। আর পাশে দেখো 2 ডাকিনী রয়েছে। আর এই পাশে একটা হনুমানজির মন্দির ছিল, সেখানে দেখো আরতি হচ্ছিল। সেই আরতির কিছুটা দৃশ্য তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আরতির দৃশ্যটা তোমরা একটু উপভোগ করে নাও। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের এই ভিডিওতে কিছু অংশ বা কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং তোমার পরিবারের সাথে শেয়ার করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ব্যাস এইটুকুই রাখছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।